এই রাত তোমার আমার আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন, আমার সঙ্গেই রয়েছেন। যারা আমার অপেক্ষায় ছিলেন আমাকে দেখার জন্য, যারা আমাকে সঙ্গ দেওয়ার জন্য একটু হলেও অপেক্ষায় ছিলেন যে রূপক কখন আসবে, তাহলে রূপকের সঙ্গে আড্ডা দিব, তো সেই সকল বন্ধুদেরকে জানাই আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন। আর চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। অনস এগেন এই কথা বন্ধু রূপক। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 10:01 এখানে, মানে আমাদের স্টুডিওতে দেখাচ্ছে। আপনি কোথা থেকে আমাকে দেখছেন, কোথা থেকে শুনছেন, আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সমস্ত কিছুই চাইলে আপনি লিখতে পারবেন কমেন্টের মাধ্যমে। ইভেন এই মুহূর্তে আপনি কি করছেন, আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটা কেমন। কারণ একটু আগে কিন্তু মানে সন্ধ্যার দিকেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে যখন আমি অন ইয়ারে আসছিলাম তখন কিন্তু বৃষ্টিটা ছিল না, কিন্তু মনে হচ্ছিল যে বৃষ্টি হয়তো বা হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কে কোথা থেকে আমাকে দেখছেন, কে কোথা থেকে আমাকে আপনাদের মনের কথাগুলো জানাবেন বা অপেক্ষা করে আছেন সোমবারের জন্য যে রূপক হয়তো আসবে, বকবক করবে, আপনাদের কথাগুলো শুনবে। তবে তার আগে জানাতে চাই আজকে সোমবার 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, সোমবার 29 আষাঢ় 1433 বঙ্গাব্দ, আর 28 মহরম 1448 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবা নিয়মটি, facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো, ডেফিনেটলি আমারই কাছে। আমাকে একটু কনফার্ম করবেন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ইভেন আমাকে ঠিকমতো দেখাও যাচ্ছে কিনা, একটু আমাকে চট জলদি জানান। আমি কিন্তু আপনাদের পাশাপাশি আমিও একটু চেক করে নিলাম যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। অবশ্যই ঠিকমতো শোনা যাচ্ছে। কেউ যদি মনের কথা আমাকে জানাতে চান, যা জানাবার ইচ্ছা থাকে, সেটা লিখতে পারবেন খুব চট জলদি। আমি আজকে আপনাদের জন্য একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আমাদের প্রতিদিনই কোনো না কোনো বিষয় থাকে কথা বলার জন্য। আচ্ছা, সত্যি করে বলুন তো, সবচেয়ে আপনি কিসে বেশি ভয় পান? প্রিয় মানুষকে হারানোর, ব্যর্থ হওয়ার, একা হয়ে যাওয়ার, নাকি বিশ্বাস ভেঙে যাওয়ার? কমেন্টে জানাতে পারবেন আপনার কথাগুলো, লিখতে পারবেন আপনার কথাগুলো আমাকে, যারা এই মুহূর্তে আমাকে সঙ্গ দিচ্ছেন। অলরেডি আমাকে লিখে ফেলেছেন ওমর আলী চৌডালা থেকে। আপনাদের প্রত্যেকের ভালোবাসা মাখানো কমেন্টগুলো আমি পড়তে চাই, শোনাতে চাই। আপনাদের পছন্দের কোনো গান আছে কিনা। আপনি বলেছেন, প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু ভালো রয়েছেন, সুতরাং আমারও খুব ভীষণ ভালো লাগা কাজ করছে মনের মধ্যে যে আপনি ভালো রয়েছেন তারই জন্য। তারপরে আপনি বলেছেন ওকে, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওমর আলী, কেমন আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে? চৌডালায় কি অবস্থা, বৃষ্টির কিংবা আকাশের অবস্থা কেমন? মেঘলা আকাশ আছে কিনা, কিংবা বৃষ্টি আসার মুহূর্ত রয়েছে কিনা, সমস্ত কিছুই চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। প্রিয় মানুষকে হারানোর কখনো ভয় হয়েছে আপনার? কিংবা কোনো একটা কাজে সফল হওয়ার থেকে আপনি ব্যর্থ হবেন এমনটা ভেবে মনের মধ্যে কখনো কি দাগ কেটে গেছে? কিংবা মনের খুব একটা কষ্ট নিয়ে কখনো বেঁচে রয়েছেন? এমনও হতে পারে আপনি সকল মানুষকে হারিয়ে একা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা বিশ্বাস ভেঙে যাওয়ার, যেখানে আপনার অটল বা অটুট বিশ্বাস ছিল সেটা একেবারে ভেঙে গেছে বা ভেঙে যাবে, এইরকম কি কোনো সম্ভাবনা আছে? ইভেন আজকে কিন্তু কথা বলছি আপনার সাথে যে সত্যি করে বলুন তো, সবচেয়ে আপনি কিসে বেশি ভয় পান? প্রিয় মানুষকে হারানোর, ব্যর্থ হওয়ার, একা হয়ে যাওয়ার, নাকি বিশ্বাস ভেঙে যাওয়ার? চাইলে আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আর কে টুটুল আমাকে লিখেছে, কোনো কিছুতেই নাই ভয়, আবার কি জিনিস? হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ
একটা জিনিস এক একজনের কাছে এক এক রকম। আমাদের দৃষ্টিভঙ্গিটা যেমন, ধরুন সামনে কোনো একটা নদী, সেই নদীতে কচুরিপানা এবং কচুরিপানার ফুল ফুটে আছে। আপনি যদি কাব্যিক কোনো মানুষ হন, লেখক হন, তাহলে সেই নদীর মধ্যে যে কচুরিপানার ফুল আপনি দেখতে পাচ্ছেন, সেইটা নিয়ে আপনি অনায়াসেই 2 লাইন, 10 লাইন, 5 লাইন কবিতা আপনি লিখে ফেলতে পারবেন, এবং লিখে ফেলাটাই কিন্তু স্বাভাবিক। ইভেন যদি কোনো সিম্পল বা সাধারণ একজন মানুষ সেটাকে দেখে, তাহলে শুধুমাত্র সেটা দেখতে পাবে কোনো একটা কচুরিপানা নদীর উপর ভেসে যাচ্ছে বা চলে যাচ্ছে। তো এখন দৃষ্টিভঙ্গি আপনার, আপনি কিভাবে দেখবেন, কিভাবে মেনটেন করবেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করছে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আরকে টুটুল কি করছে আপনি চাইলে লিখবেন আপনার কথাগুলো। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আপনার সঙ্গে আজকে ঘটে গিয়েছিল, সেইটার কতটুকু ডেভেলপ হয়েছে বা আদৌ আপনি সুস্থতা বোধ করছেন কিনা একটু আমাকে চাইলে লিখতে পারবেন। আমি একটু পড়ে নিব আরো পাঠানো কমেন্ট। আমাকে লিখেছে, ভয় আবার কি জিনিস? তাই তো, আমারও ভীষণ জানতে ইচ্ছে করছে ভয় আবার কি জিনিস, রাইট? ইসমাইল হোসেন বলছে আমাকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, আপনি অনায়াসেই কিন্তু লিখে ফেলতে পারবেন। আরকে টুটুল আমাকে লিখেছে, যেখানে শেষ হবে ওখান থেকে আবার নতুন করে শুরু হবে। হয়তোবা হ্যাঁ, হয়তোবা না, কারণ সব ভাঙনই কিন্তু শেষ নয়, সব শেষ কিন্তু শেষ নয়। ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন বা আমরা অবশ্যই খেয়াল করে দেখেছি যে যখন মুরগির একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সেই ডিমটা ফেটে বা ভেঙে সে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে। আপনি আরও একটা বিষয় খেয়াল করবেন, বা আমের আটি যখন মাটিতে পড়ে থাকে, নতুন একটা চারা গজায়, সেই আমের আটিটা ভেঙে 2 ভাগ হয়েই নতুন একটা চারা গজায়। তার মানে আমরা উপরোক্ত আলোচনা থেকে এটাই বুঝতে পারি যে সব ভাঙনই কিন্তু শেষ নয়। বাই দ্য ওয়ে, আমাকে লিখেছে, সেটা যদি মৃত্যু হয় তাও। মানে এইটা বুঝলাম না আরকে টুটুল, এইটা আমার একটু অস্পষ্টতা রয়েছে যে যদি মৃত্যু হয় তাও, এটা নিয়ে যদি আপনি আমাকে একটু কিছু ব্যাখ্যা লিখতে চান, তাহলে আমি কিন্তু আছি আপনার অপেক্ষায়। শফিকুল ইসলাম শফিক আমাকে আজকে অনেকদিন পর আপনি কমেন্ট করেছেন এবং আপনি আমাকে বলেছেন যে কুমিল্লা থেকে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কুমিল্লার ওয়েদারটা কেমন, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা আপনি আমাকে লিখতে পারবেন। ওমর আলী আমাকে আরো একবার লিখেছে, প্রিয় রূপক, চৌটালাতে বৃষ্টি হবে, মেঘলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে এটা নিয়ে একটা গান আছে, আকাশ তো মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। তারপর আমাকে কমেন্ট করেছেন, কি খাওয়া হয়েছে রাতে? ইসমাইল হোসেন আমাকে বলেছে, রাতে এখনো আমার কিছু খাওয়া হয়নি, রাতে আর আজকে আমার কিছু খাওয়া হবে না। আমি একজনের সঙ্গে নয়, 2 জনের সঙ্গে আজকে বাইরে গিয়েছিলাম, সেখান থেকেই কিছু হালকা পাতলা খাওয়া হয়েছে। সেকেন্ড যার সাথে গিয়েছিলাম শুধুমাত্র লাল চা খাওয়া হয়েছে, আর ফার্স্টে যার সাথে গিয়েছিলাম তার সাথে অনেকগুলো ভাজা পোড়া খাওয়া হয়েছে। আরকে টুটুল বলেছে আমাকে, আপনার জীবনে ভয় খেতে খেতে আপনার জীবন শেষ। না, জীবনে ভালো লাগা, মন্দ লাগা, সাহসিকতা এবং ভয় দুটোরই প্রয়োজন রয়েছে, কারণ অন্ধকার আছে বিধায় আপনি আলোকে বেশি প্রাধান্য দেন, তেমনি ভয় আছে বিধায় আপনি সাহসটাকে বেশি প্রাধান্য দেন। আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে। সাপাহার থেকে আমাকে শুনছেন ইসমাইল হোসেন, শুধুমাত্র কি আমাকে শুনছেন নাকি শোনার পাশাপাশি আমাকে দেখছেন, একটু আমাকে লিখবেন। আবুজার গিফারি সোহেল আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে, আমি একটু পড়ে নিতে চাই। আছে আমার সাথে আবুজার গিফারি সোহেল, দিন শেষে মানুষ একা, বড় একা, চারপাশে হাজারো মানুষের ভিড় থাকলেও নিজের ভেতরে নীরবতা আর না বলা কথাগুলোর সঙ্গে শেষ পর্যন্ত নিজেকে সমঝোতা করে নিতে হয়। কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, তাই জীবনের একটা সময় এসে মানুষ নিজের সঙ্গে নিজেকেই অদ্ভুত সমঝোতায় বেঁচে থাকতে শেখে। হয়তো এটাই জীবন, কিছুটা পাওয়া, কিছুটা হারানো, আর বাকিটা নীরবে মেনে নেওয়া। আমিও এটা মনে করি সোহেল, এবং আমি এটা মনে করি মনে প্রাণে যে একটা সময় গিয়ে আমরা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি যে এই যে এতটা সময় পেছনে ফেলে এসেছি, এই যে এতটা সময় পার করে ফেলেছি, মানুষের সঙ্গে এতটা ভালো সম্পর্ক না রাখলেও হয়তো বা পারতাম। সেই মানুষগুলোর সঙ্গে নিজেকে, কিছু কিছু মানুষকে ভালোবেসে
তাদের পেছনে এতটা সময় নষ্ট করেছি, সেটা না করলেও পারতাম। আপনি মিলিয়ে নেবেন, আজকে আপনি যে মানুষটার জন্য অনায়াসেই পাগল, যে মানুষটার পেছনে আপনি ছুটে চলেছেন, দিব্যি 3 থেকে 4 মাস পর আপনি সেইটা ভেবে মনের মধ্যে একটা হেসে উঠবেন বা হাসি চলে আসবে যে ইস, আমি কতটা বোকা ছিলাম, যে মানুষটা আমাকে কখনো এক বিন্দু পরিমাণ মূল্যায়ন করেনি, সেই মানুষটাকে আমি আমার জীবনের সবটুকু সুখ দিয়ে আটকে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আমাকে লিখেছে ওমর আলী, আপনি আমাকে বলেছেন আমি ভয় পাই গভীর অন্ধকারে যদি একাই কোথায় যাই। হ্যাঁ, ভয় সবার মধ্যেই রয়েছে, কারো একটু কম, কারো একটু বেশি। রতন আলী আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, চালিয়ে যান, আপনার সাথে আছি আমি রতন বলছিলাম জাতাহারা বাজার থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আমাকে লেখার জন্য, সঙ্গ দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস। সঙ্গেই থাকবেন। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে যেটা আশা করেছি সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। ইসমাইল হোসেন বলছেন আলহামদুলিল্লাহ, আপনার সফলতা দেখে আমারও খুব ভালো লাগছে, বা আমরাও খুবই গর্বিত যে আপনি সফল হয়েছেন আপনার লাইফে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আরও কে কে আছেন আমার সঙ্গে একটু পড়ে নিব। আছে আমার সঙ্গে রবিন আহমেদ, আপনি আমাকে বলেছেন কত স্বপ্ন চোখে নিয়ে মানুষ পথ চলা শুরু করে, কিন্তু সময়, পরিস্থিতি আর জীবনের কঠিন বাস্তবতা অনেকে মাঝপথে থামিয়ে দেয়। ভয় পাই এই ভেবে হয়তো একদিন ক্লান্ত হয়ে যাব, হয়তো লড়াই করার শক্তিটাই ফুরিয়ে যাবে, হয়তো আমার সেই স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যাবে। তবুও বিশ্বাস করি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশাও আছে। হয়তো পথটা দীর্ঘ, কিন্তু ধৈর্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না। হাল ছেড়ে দেওয়াই প্রকৃত ব্যর্থতা, আর শেষ পর্যন্ত লড়ে যাওয়াই একজন স্বপ্নবাজ মানুষের সবচেয়ে বড় পরিচয়। খুব সুন্দর করে লিখেছেন রবিন, আপনাকে অনেক 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 শুভকামনা, সঙ্গেই থাকবেন, আর খুব সুন্দর আপনার লেখনী। আমাকে এরপরে কমেন্ট করেছেন ইসমাইল হোসেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখন আমি শুয়ে আছি। আচ্ছা, শুয়ে শুয়ে নিশ্চয়ই আপনি আমাকে উপভোগ করছেন। রাতে কি খাওয়া দাওয়া করেছেন একটু চাইলে লিখতে পারবেন ঠিক পরবর্তী কমেন্টের মাধ্যমে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আরও আমাকে কমেন্ট করেছে, কে লিখেছেন সিয়াম আহমেদ, অনেকদিন পর দেখছি। হ্যাঁ, অনেকদিন পর আমাকে দেখছে সিয়াম, বাট আমি কিন্তু কন্টিনিউ লাইভ করি, রাইট? এত ভয় পেলে জীবন থেকে উপভোগ করা, মানে এত ভয় পেলে জীবনটাকে উপভোগ করব কিভাবে, কখন? তাই আমার মনে হয় যে শুধুমাত্র উপভোগের মধ্যেই, পাওয়ার মধ্যে, প্রাপ্তির মধ্যেই সবটুকু সুখ নিহিত নয়। কখনো কখনো কিছু মানুষকে ছেড়ে দেওয়া, কখনো কখনো কিছু হারিয়ে ফেলা, কখনো কখনো সেখান থেকে নিজের অবস্থানটা ছেড়ে দিয়ে চলে এসে নিজের আত্মসম্মানটা নিয়ে বেঁচে থাকাটাও মনে হয় সুখ, বা সেখানে সুখটা নির্ভর করছে। এটা আমার কাছে ব্যক্তিগত মতামত মনে হয়েছে। এরপর আমাকে কমেন্ট করেছেন রুহুল আমিন, কি খেয়েছেন রাতে? আমি কিছুই খাইনি, সন্ধ্যার আগে অনেক কিছুই খেয়েছি, ওই জন্যই। তারপর আমাকে লিখেছে আমাকে ইসমাইল হোসেন, ভাইয়া আপনার কণ্ঠে একটা গান শোনান, একবার বলো ভালোবাসি সালমান শাহ, শুধু একবার বলো ভালোবাসি। এইটা আমি ট্রাই করছি আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমার সাথে আরো অনেকেই, কে আছেন আমার সাথে? ভাইয়া আমি লাইভ দেখছি, ইসমাইল বলেছেন আমাকে। হ্যাঁ, আপনি তো লাইভ দেখছেন এবং আমার সঙ্গে রয়েছেন। আছে আমার সাথে শফিকুল ইসলাম শফিক, রূপক ভাইয়া অনেকদিন পর আপনার সাথে যুক্ত হয়েছি। সকালে কুমিল্লার রাস্তা জলাবদ্ধতা ছিল, দুপুরে রৌদ্রোত্তর দেখা মিলেছে। আচ্ছা তাই, চাঁপাইনবাবগঞ্জেও আজকে হালকা বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে থেমে থেমে, তবে সকালবেলাটা একটু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তবে এখন একটু সন্ধ্যা দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এখন কিন্তু থেমে গেছে। ওমর আলী বলেছে আমাকে, প্রিয় রূপক আমার জন্য একটা গান প্লে করবা, ভিতর ভিতর বাহিরে অন্তরে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে এই গানটি আমি ট্রাই করব, সঙ্গেই থাকবেন। আছে আমার সঙ্গে শাকির আহমেদ, আসসালামু আলাইকুম মোটু ভাই, অনেকদিন পর আপনার লাইভে অ্যাড হলাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শাকিরের তো মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে আমাকে ভুলে গেছে এবং এখনো কিন্তু মিষ্টি খেতে পাইনি শাকির। হ্যাঁ, আমার ছোট্ট মামুনিটার কি নাম রাখা হয়েছে সেটাও কিন্তু আমি এখনো জানিনি, বা আমাকে জানানো হয়নি, যেটা একেবারেই হয়তো বা ঠিক নয় শাকির, তাই না? তবে আমার মধ্যে একটা খারাপ গুণ কিংবা ভালো গুণ কোনটা রয়েছে এটা আমার জানা নাই, যে যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, যাকে আমার ভালো লাগে তাকে আমি তার সঙ্গেই চলবো, অনায়াসেই চলবো, সে আমাকে মূল্যায়ন করুক আর না করুক।
আর কে টুটুলের মধ্যে একটা ভালো গুণ রয়েছে, কারণ সে যাকে পছন্দ করে সে যতই তাকে কষ্ট দেয়, কথা বলুক, কটু কথা বলুক, তাকে কিন্তু পছন্দ করে এবং তাকে কিন্তু প্রাধান্য দেয়। আর কে টুটুলের মধ্যে এটা প্রচুর পরিমাণে একটা ভালো গুণ রয়েছে যে সে মানুষকে ভালোবেসে মূল্যায়ন করে মনের মণিকোঠায় ধরে রাখতে পারে, যেটা আমার খুবই ভালো লাগে এবং আমি ট্রাই করি। নাইরুল ইসলাম আমাকে বলেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। একটা গানের কথা আমার অনেক আগে থেকেই মনে হচ্ছিল, বাট এই মুহূর্তে মনে হয়েছে কথাগুলো হয়তো এলোমেলো হয়ে যাবে। আমি ট্রাই করব সেখান থেকে দুটো লাইন শোনানোর জন্য, অপেক্ষায় থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে। কি ভালো লাগে রে যা দেখি চোখে রে, আকাশে ভাসে রে মেঘের ভেলা, নদীতে ঢেউয়েরা করে রে খেলা, ও শাখে শাখে দেখো ফুলেরই ফাগুন, ফুলে ফুলে ভ্রমর করে গুন 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 গুন। কি ভালো লাগে রে যা দেখি চোখে রে, ওই যে দেখো গরুর গাড়ি, বউ চলেছে শ্বশুর বাড়ি, খুশিতে খুশিতে লাল শাড়িতে রাঙা বধূ, লাগছে কি যে মিষ্টি মধু, হাসিতে হাসিতে ওই হাসিতে ওই খুশিতে কি নেশা জাগে রে, কি ভালো লাগে রে যা দেখি চোখে রে। শাকির আহমেদ আমাকে আরো একবার কমেন্ট করেছে, আমাকে বলেছে আমার মেয়ের নাম সিদরাতুল মুনতাহা। আলহামদুলিল্লাহ, ছোট্ট মামুনির জন্য অনেক শুভকামনা রইল। আর নিশ্চয়ই বাবার মতো কিউট হয়েছে মেয়ে, তাই না? কতদিন বয়স হলো চাইলে আমাকে লিখতে পারবা পরবর্তী কমেন্টের মাধ্যমে। তবে গতকালকে পুরাতন বাজার একটা দোকানে গিয়েছিলাম, তোমার মতো একজনকে দেখেছিলাম, রুহুল ছিল আমার সাথে। আমি বলছিলাম যে এটা মেবি শাকিরের ভাই কিংবা শাকিরের কোনো একটা কপি। মারুফ আলী লিখেছে আমাকে, আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জের মানুষ আমরা, প্রকৃত এমন রূপ নিচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। প্রকৃতির সাথে যেমন ব্যবহার করছি আমরা, প্রকৃতি তেমনই আমাদের সাথে ব্যবহার করছে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাকে লিখার জন্য। আশা করছি আপনি ভালো রয়েছেন। ভাইয়া এবারে বিশ্বকাপে আপনি কোন টিম সাপোর্ট করেন? নাইরুল বলেছেন আমাকে, আমি এই মুহূর্তে বলছি না আমার কোন দল সাপোর্ট, তবে আমি একটা বিষয় খেয়াল করি বা মাথায় রাখি, দল সাপোর্ট করা, ভালো লাগা মন্দ লাগা এটা হতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তাই বলে এত মাতামাতি বা এত উল্লাস ভালো না। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম এটা যে আমি এটা কাউকে ছোট করছি না, কেউ নিজের মতো করে ভেবে নেবেন না, ঠিক আছে? একজন জার্মানিকে সাপোর্ট করেন, ঠিক আছে? তিনি কোনো একটা সময় অসুস্থ ছিলেন, বাট জার্মানির ওষুধ খেয়ে, হোমিও ওষুধ খেয়ে তিনি সুস্থতা বোধ করছেন। ইভেন কৃতজ্ঞতা বোধ থেকে তার সমস্ত জমি বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা বানিয়েছেন। এটা কি আদৌ যুক্তিসঙ্গত? হ্যাঁ, আমি কারো প্রতি কৃতজ্ঞতা আমার থাকতেই পারে, কাউকে আমি ভালোবাসি, কাউকে আমি পাশে দাঁড়াতে চাই, তাই নিজের সহায় সম্বল পুরোটা বিক্রি করে পথে নেমে আমাকে সাপোর্ট করতে হবে কেন? এটা কেমন ভালো লাগা বা এটা কেমন সাপোর্ট করা? আমার মনে হয় যে এইটা একেবারে যুক্তিসঙ্গত না। আমি কিন্তু কোনো দলকে ছোট করছি না, ঠিক আছে? আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তাই আপনি দল সাপোর্ট করতেই পারেন, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেই পারে এবং থাকতেই পারে, সেটা থাক না মনের মধ্যে একান্তভাবে গোপনভাবে। তাই বলে কারোর সঙ্গে মারামারি করবেন, কটু কথা বলবেন, ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে আপনি হাহা রিয়াক্ট দেওয়া নিয়ে আপনি সম্পর্কের মধ্যে দোটানা নিয়ে আসবেন, এইটা আমার কাছে মনে হয় বোধগম্য নয়। এটা আমার কাছে ব্যক্তিগত মতামত মনে হয়েছে। তারপরে আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটা নিয়ে আমি একটু বলে নিতে চাই এই মুহূর্তে, সত্যি করে বলবেন। হ্যাঁ, আপনি সবচেয়ে কিসে বেশি ভয় পান? প্রিয় মানুষকে হারানোর, ব্যর্থ হওয়ার,
একা হয়ে যাওয়ার নাকি বিশ্বাস ভেঙে যাওয়ার? আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন। আমি যদিও লাইভে অনেকটা সময় পার করে ফেলেছি আর অল্প সময় রয়েছে ফেসবুক লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে আপনার কথাগুলো লিখুন আমাকে, আমি আছি অল্প সময়। যাই হোক, ভালো থাকবেন। আর বন্যার পানি অর্থাৎ বৃষ্টির পানি হচ্ছে, নদীর পানি একদম বেড়ে গেছে। এই পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বিষাক্ত পোকা, বিশেষ করে সাপ বা অন্যান্য প্রাণী চলে আসবে, ঠিক আছে? আজকে সন্ধ্যায় আমি রাবার ড্যামের ওখানে গিয়েছিলাম, তো দেখলাম যে কিছু লোক একদম পানি ছুঁই ছুঁই জায়গায় বসে আছে, যেটা একদমই বিপজ্জনক বা বিপদ সীমার উপরে এটা রয়েছে। কারণ যখন আপনি রাতের বেলায় নদীর তীরে একদম পানি ছুঁই ছুঁই থাকবে, তখন বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড় দিতে পারে, সেই অনেক প্রবলেম হতে পারে বা প্রবলেম ফেস করতে পারেন। তাই যাই হোক, আপনি যাই করুন না কেন নিজেকে প্রোটেকশন করবেন। আর অন্যকে ভালো রাখার আগে আমার মনে হয় যে নিজেকে ভালোবাসাটা উচিত। যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, যে মানুষগুলো আমাদেরকে ভালো রাখে, সেই মানুষগুলোকে আমাদের মনে হয় সাপোর্ট করা উচিত। আমি নাইরুল ইসলাম বলছেন আমাকে ব্ল্যাকমেইল, মানে কাকে ব্ল্যাকমেইল করলাম আমি, এটা আমি জানি না, এটা আমার জানা নাই। তবে আমি একটা কথা পড়ে শোনাতে চাই, এটা আমার ভীষণ ভালো লাগা কাজ করেছে। লাইফে এমন মানুষদের জায়গা দেওয়া উচিত যারা স্বেচ্ছায় আমাদের জীবনে থাকতে চায়। যে সম্পর্কে বারবার অনুরোধ, বোঝানো কিংবা জোর করে ধরে রাখতে হয়, সেখানে ভালোবাসার চেয়ে ক্লান্তি বেশি জন্ম নেয়। সে যে সত্যিকারের আপন, তাকে ধরে রাখতে নাটক করতে হয় না, নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় না, কিংবা প্রতিদিন নিজের ভ্যালু প্রুভ করতে হয় না। অথচ কাউকে জোর করে লাইফে রাখতে গিয়ে বেশি ক্ষতি নিজেরাই করি আমরা। ধীরে ধীরে আত্মসম্মান কমে যায় আর সম্পর্ক ভালো হওয়ার বদলে বোঝা হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, চলে যেতে চাওয়া মানুষ আটকে রাখার চেয়ে থাকতে চাওয়া মানুষকে মূল্য দেওয়া বেশি জরুরি। কারণ সম্পর্কের সৌন্দর্য জোরে নয়, বরং পাশে থাকার ইচ্ছাতেই। দেখবেন যে মানুষ সত্যি আপন, তাকে ধরে রাখার চেষ্টা করতে হবে না, বরং সেই নানান অজুহাতে থেকে যেতে চাইবে আপনার জীবনে। ফেসবুকের এই লেখাটা আমি পড়লাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ ভালো লাগা মনের মধ্যে একটা কাজ করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ফেসবুক লাইভে নূপুরের সঙ্গে সিনেমালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং প্রিয়জনকে আগলে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকা হয় যেন।